তার সাথে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলি আপনাদের বোঝানোর জন্য যে কি ধরনের মানুষগুলি এই কারাগারে ছিল। আমি প্রথমে সূর্যমুখীতে ছিলাম, তারপরে আমাকে ডিভিশন দেওয়া হয়। ডিভিশনে থাকলে একটা সুবিধা হয়, একটা বিছানা থাকে, একটা মশারি থাকে, মশারির জাল থাকে। আমার মশারির জালটায় অনেক ফুটা ছিল। সেখানে রিস্ক নিয়ে একজন, এবং আমি তার কথা বলতেই পারি, যে রিয়াদ হোসেন চৌধুরী বিডিআর, তার পিতা রশিদ চৌধুরী, থানা জেলা হবিগঞ্জ, 312 নম্বর আসামি। উনি লুকিয়ে নিজের রিস্ক নিয়ে আমার মশারিটা নিয়ে যান, মশারিটা মেরামত করেন, তা ধুয়ে আবার দিয়ে দেন আমি যাতে মশার কামড় না খাই। আমি দুধ খেতে পছন্দ করি বলে আমার জন্য দুধ নিয়ে আসেন। আমি এগুলি আমার জন্য করা হয়েছে বলে বলছি না, মানুষটা কিরকম ছিল সেটার কথা বলছি। আবার তার মাধ্যমে তিনি এখনো জেলে, এবং জেলে থাকার কারণে আপনাদের সামনে এই কথাগুলি বলতে পারছেন না। জেলে থাকার কারণে যার তিনি ব্যাটম্যান ছিলেন, মেজর শফিকুল ইসলাম, তার কথা বলতে পারছেন না যে সেই সময় শফিকুল ইসলামের স্ত্রীকে সে নিজের রিস্ক নিয়ে ওখান থেকে পালানোর ব্যবস্থা করে যাতে সে নিরাপদে বাইরে যেতে পারে। এটা একজন ব্যক্তি, রিয়াদ, যাকে আমি চিনি, জানি, দেখেছি, কিন্তু অনেক ব্যক্তি এরকম ছিল বিডিআরের, যারা একেবারেই নিরীহ ব্যক্তি, যারা এই একজন নিপীড়ক সরকারের নিপীড়ক মানে একেবারে নির্যাতন করে সারা দেশকে যে অত্যাচার করেছে, তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে। তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি, তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে। এবং এখন যে জিনিসটা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে এই কোরবানির খাসিদের আমরা রক্ষা করতে পারবো না। আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ভাই বোনদের প্রতি, যারা আমাদেরকে রক্ষা করেছে তাদের পাশে দাঁড়ানো। এবং সেইখানে আমি ছোট্ট কয়েকটা জিনিস এর সাথে যুক্ত করি, কারণ এটা তো পরিষ্কার যে জিনিসগুলি হয়েছিল, যে ষড়যন্ত্রগুলি হয়েছিল, কারা করেছিল, কারা এসেছিল, কাদের সাথে আলাপ হয়েছিল, প্রত্যেকটা জিনিস আমাদের জানা রয়েছে। তারপরে আজকে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যখন আমরা স্বৈরাচারকে হটিয়েছি, যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার সরকারকে পেয়েছি, তখন সেই পরিস্থিতির মধ্যেও মুশতাক আহমেদ যেভাবে মারা গেছে, এর আগের ইপিআরের কথা তো আমি বললাম, এতগুলি মানুষকে যারা অত্যাচার করেছে, সেই রকম আজকে যেই ভাই ও বোনেরা হাজতে রয়েছেন একেবারে নির্দোষ, তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে, এটা কি করে সহ্য করবো? আমি জানি, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি জানি আমার ক্ষেত্রে কি করা হয়েছিল, কি